আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না বললেন তারেক রহমান। জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বললেন মির্জা ফখরুল। এদিকে এলপিজি সংকটে বিপর্যস্ত পরিবহন খাত, নিরসনে ৩ দফা দাবি এবং মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন জাপা মহাসচিব। সর্বশেষ জানাবো, ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না বললেন তারেক রহমান। বিএনপির সদ্য নিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। তিনি বলেছেন, আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার একপাশে ১৯৮১ সালের একটি জানাজা, একই সঙ্গে আমার একপাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা। আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। শনিবার বেলা ১১টায় ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড হলরুমে বিএনপি আয়োজিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, আমার মনে হয় এটি শুধু আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী, সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে ৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। তিনি বলেন, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ আগস্ট। এবং আমি সেজন্যই সবাইকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মতপার্থক্যটাকে মতপার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। তিনি আরো বলেন, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মতবিভেদের পর্যায়ে চলে না যায়। বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেজন্যই অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি। কিন্তু তারপরও আশার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনাও আছে। জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বললেন মির্জা ফখরুল। দেশের কঠিন সময়ে সারা দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেশ কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আশায় গোটা জাতি। শনিবার সকালে বনানীর হোটেল শেরাটনে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করেন। শুরুতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন বিএনপি মহাসচিব। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, একই সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করেন। মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যে তারেক রহমান ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারব। এলপিজি সংকটে বিপর্যস্ত পরিবহন খাত, নিরসনে ৩ দফা দাবি। দেশে চলমান এলপিজি অটো গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের চালকরা বিভিন্ন স্টেশনে ঘুরেও গ্যাস না পাওয়ায় বিঘ্নিত হচ্ছে যাত্রী সেবা। এমন পরিস্থিতিতে এলপিজি সংকট নিরসনে ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন। শনিবার সকাল 10:30টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মওলা বলেন, এলপিজি অটো গ্যাস একটি পরিবেশ বান্ধব, সহজলভ্য ও সাশ্রয়ী জ্বালানি, যা সিএনজি, পেট্রোল, অকটেন ও ডিজেলের বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরে যানবাহনে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উৎসাহে দেশের ৬৪ জেলায় প্রায় ১,০০০ এলপিজি অটো গ্যাস স্টেশন স্থাপিত হয়েছে এবং এর উপর ভিত্তি করে প্রায় ১.৫ লাখ যানবাহন এলপিজিতে রূপান্তর করা হয়েছে। কিন্তু বর্তমানে তীব্র এলপিজি সংকটের কারণে দেশের প্রায় সব অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। এতে স্টেশন মালিকদের পাশাপাশি এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ঘন্টার পর ঘন্টা স্টেশন ঘুরেও গ্যাস না পাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, যাত্রী সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তিনি আরও জানান, দেশে প্রতি মাসে গড়ে প্রায় 1,40,000 মেট্রিক টন এলপিজি ব্যবহার হয়, যার মধ্যে পরিবহন খাতে ব্যবহৃত হয় মাত্র 15,000 মেট্রিক টন বা প্রায় 10%। অথচ এই সামান্য পরিমাণ এলপিজির সরবরাহ নিশ্চিত না হওয়ায় পুরো এলপিজি অটোগ্যাস শিল্প আজ ধ্বংসের মুখে। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৩টি প্রধান দাবি উত্থাপন করা হয়। সেগুলো হলো এলপিজি সরবরাহকারী কোম্পানি, অপারেটর ও এল ও এবির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যে কোনো উপায়ে অটোগ্যাসের চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে। বিইআরসি ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে এলপিজি আমদানি সংক্রান্ত সব জটিলতা দ্রুত সমাধান করতে অপারেটরদের মাধ্যমে অটোগ্যাস খাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। ভবিষ্যতে যেন এলপিজি সরবরাহে ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা এবং প্রয়োজনে সরকারি উদ্যোগে বিকল্প উৎস থেকে এলপিজি আমদানির ব্যবস্থা গ্রহণ করা। সংবাদ সম্মেলনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবহন ব্যবস্থার স্থিতিশীলতা, ভোক্তা স্বার্থ এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় এলপিজি সংকট নিরসন না হলে এর প্রভাব পুরো অর্থনীতি ও জনজীবনে আরও গভীর সংকট সৃষ্টি করবে। মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলছেন জাপা মহাসচিব। নির্বাচনী প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। শনিবার নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের শুনানিতে অংশ নেন তিনি। এরপর বের হয়ে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে, শুধু দাঁত থাকলে হবে না, দাঁত সহ কামড় দিতে হবে। জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি। তিনি বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে, বাকিগুলো আশা করি হবে। ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয়, বলছেন অর্থ উপদেষ্টা। ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংকের ঋণের সুদের হার কমানো সম্ভব নয়। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হব না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব, এটাই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতিও কমানো সম্ভব নয়। অনুষ্ঠানে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রেসিডেন্ট আব্দুল হাই সরকার, ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর প্রমুখ উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।